দেখেন আমি কিন্তু সামনেই যাব, এখন আমাকে যদি এদিকে যাই কত দূর ঘুরতে হবে। এরা বন্ধ করছে, এখন আমিও নতুন এই জায়গায়, এরা বন্ধ করছে, আমি আমার স্যারকে পাঠাইছি। আচ্ছা, দায়িত্বে কে আছে উনি? আপনি কি রাস্তাটা বন্ধ করছেন? হ্যাঁ হ্যাঁ, কি কারণে? কারণে পরীক্ষা চলতেছে। আমাদের কোনো সিদ্ধান্ত নাই, আমাদের সেটা কোনো কথা বলে নাই। ওনাদের তো কোনো কমান্ড আসে না, উনি বলতেছে হ্যাঁ হ্যাঁ আপনি অনুমতি নেবেন, আপনি কার অনুমতি নিয়ে রাস্তা বন্ধ করছেন? মানুষকে কষ্ট দিয়ে রাস্তা বন্ধ করা যায়? মানুষকে কষ্ট দিয়ে রাস্তা বন্ধ করতে হয়, কারণ এসএসসি পরীক্ষা হচ্ছে রাষ্ট্রীয় একটা কাজ। আচ্ছা, এটা এনশিওর করা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। আর আমরা করি নাই রাষ্ট্রের ওখানে। নাগরিক না, আমরা ভাই, রাষ্ট্রের এত নাগরিক কথা না। বলার প্রয়োজন। আপনার প্রবলেম কি হচ্ছে? আপনি ওই দিক দিয়ে ঘুরে যান। আমার প্রবলেম হচ্ছে না, আমি যেতে পারতেছি না, আপনি বলতেছেন আমার প্রবলেম কোথায় হচ্ছে? ইনফর্ম করেন যে যেতে পারতেছেন না, এত কথা বললেন না ভাই, যান। আমি যেতে পারতেছি না, আপনি বলতেছেন আমার প্রবলেম কোথায় হচ্ছে? আসছেন কেন? এটা এসএসসি পরীক্ষার কেন্দ্র। তো কেন্দ্র তো এখানে, আপনি রাস্তা কেন বন্ধ করবে? কেন্দ্র তো এখানে। বিকল্প রাস্তা আছে, এই যে দিকটা আছে তো। আচ্ছা, আপনারা বলতেছেন এটা লিগ্যাল, আপনারা সবাই একমত। আমি এইখানে যাবো, আমি এখন 3 কিলোমিটার 5 কিলোমিটার ঘুরে যাবো। আপনি রাস্তা চিনেন না, এই যে এই পার্কটার ওই পাশে রাস্তা। আপনি এই রাস্তাটা দেখছেন ভাঙা কি পরিমাণ? না না না, এই রাস্তা ঠিক আছে, অ্যাবসলিউটলি ঠিক আছে। আমাদের সার্ভিসের গেছে ভিতরে বসে, রাস্তা তো লক হয়ে যাচ্ছে, কি করবো আমরা? হ্যাঁ হ্যাঁ, যেমন ওটা রাস্তাটা ভাঙা, রাস্তাটা ভাঙা, না না না, এই রাস্তা ঠিক আছে, অ্যাবসলিউটলি ঠিক আছে। রাস্তাটা ভাঙা। এই রাস্তাটা তো এমনিতেই অনেক জ্যাম, এখন যদি রাস্তা বন্ধ করে রাখে, আর এই রাস্তাটা তো ভাঙা, এদিক দিয়ে গাড়ি ঢুকলে তো এখানে আটকে যাবে সবগুলো। এদেরকেও বললাম, এরা বলছে না স্কুল চলাকালীন সময় নাকি বন্ধ থাকে। এখন আমরা তো নতুন মাস, এখানে আমরা পরে স্যারকে রাখি নেক্সট, এখন স্যার সিদ্ধান্ত দিবে, স্যার ভিতরে গেছে। বুঝতে পারছি। এখন দেখেন আমি কিন্তু সামনেই যাব, এখন আমাকে যদি এদিকে যাই কত দূর ঘুরতে এরা হবে। বন্ধ করছে, এখন আমিও নতুন এই জায়গায়, এরা বন্ধ করছে, আমি আমার স্যারকে পাঠাইছি। আচ্ছা, দায়িত্বে কে আছে উনি? আপনি আছেন ভাইয়া দায়িত্বে? হ্যাঁ আপনি কি রাস্তাটা বন্ধ করছেন? হ্যাঁ হ্যাঁ, কি কারণে? কারণে পরীক্ষা চলতেছে। তো মানুষ কি যাবে না এখানে যারা থাকে তারা? মানুষ যাবে, রোড আছে তো। আমি এখন এই সামনেই যাব সিভিল এভিয়েশন, আমি কি এখন ওইদিকে ঘুরে 3 কিলোমিটার ঘুরে যাওয়া যাবেন না, সম্ভব? এটা ট্রাফিক পুলিশ আছে, আপনি তাদের সাথে কথা বলুন। আমি বন্ধ আছেন, কিন্তু রাস্তাটা কি বন্ধ করার কোনো রাইটস আছে এখানে? আপনি বলেন। সারা কেউ কখনো রাস্তা বন্ধ আচ্ছা, করতে পারে? পরীক্ষা চলাকালীন সময় রাস্তা বন্ধ হবে কোন জায়গায় আছে ভাইয়া? মানে কোন জায়গায় আছে আমি বলতে পারি না, আপনি একটু কর্তৃপক্ষের সাথে কথা বলেন। এসএসসি পরীক্ষার জন্য রাস্তা বন্ধ? বন্ধ করছি। হ্যাঁ, আমাদের রাইট দিছে দেখে না বন্ধ করছি। আপনাদের এখানে কে আছে ঊর্ধ্বতন? আছে প্রিন্সিপাল স্যার আছে। ওনার সাথে কিভাবে কথা বলবো? যেমন স্যার, কিভাবে কথা বলবো ওনার সাথে? এখন আপনি গেটে যান, গিয়া বলেন যে আমি একটু স্যারের সাথে কথা বলতে চাই। এই যে দেখেন কি অবস্থা হয়েছে, পিছনে পুরো লাইনটা দেখছি, আমি জ্যাম হয়ে দেখছি, আছে। আমি তো দেখিনি এমনটা, আমি দেখছি। এটা কোনো সমাধান না ভাইয়া। একে বিএনপির সমাবেশ, তার উপর রাস্তা বন্ধ করছে। বুঝতে পারছি ভাই, সাধারণ মানুষ যারা আছে কোন দিকে যাবে আপনি বলেন? বুঝতে পারছি। আর আমরা ব্লক করার আগে আইসা তাদের সাথে কথা বলছি, কাদের সাথে? এই যে তাদের সাথে কথা বলছি। আচ্ছা। তাদেরকে বলছি আমাদের সাথে যে কথা আমরা বলার তো রোড দরকার ব্লক নাই, করার আগে আমাদের কোনো সিদ্ধান্ত নাই, আমাদের সেটা কোনো কথা বলে নাই। আমাদের ওনাদের তো কোনো কমান্ড আসে না, উনি বলতেছে হ্যাঁ হ্যাঁ আপনি অনুমতি নেবেন, আপনি কার অনুমতি নিয়ে রাস্তা বন্ধ করছেন? ওই যে 35 খুলে দিয়ে ওরা খুলতেছে না, আর্মির পাওয়ার। রাস্তাটা বন্ধ করছে কে? রাস্তা বন্ধ করার রাইট ওদের নাই তো। সেটাই তো, কেন বন্ধ করছে? পারমিশন নিয়ে বন্ধ করছে ওরা? রাস্তা তো সরকারি সম্পত্তি এটা, তাই না? এটা তো হচ্ছে ওনার ব্যক্তিগত কিছু না যে উনি বন্ধ করে রাখে। ভাই আপনাদের অথরিটি কে আছে? আমি কথা বলবো না। দেখেন রাস্তাটা পুরো বন্ধ করে রাখছে, এটা হচ্ছে কাওলা ঢোকার রাস্তা। ওরা কার পারমিশন নিয়ে রাস্তাটা বন্ধ করছে আমি জানি না, বাট আমি চাইবো ওদের হচ্ছে যারা, বাট এখানে অথরিটি যারা আছে আমি ওদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। এই ভাইয়া, রাস্তাটা বন্ধ করছে কি কারণে? এটা আমি কার সাথে কথা বলবো? স্যারকে ডাকেন, আমি কথা বলবো। প্রশাসনের লোক এসে কথা বলে গেছে, সমাধান কি? সমাধান হয়তো কিছুক্ষণ পরে, আর 10-15 মিনিট পরে কেন রাস্তাটা বন্ধ থাকবে কেন? বন্ধ থাকবে না তো। আপনি জানেন এই জ্যামটা কতদূর পর্যন্ত গেছে, ওইদিকে কতদূর পর্যন্ত গেছে? ঠিক আছে, একটু প্লিজ সাইডে দাঁড়াবেন, এসএসসি পরীক্ষাতে আপনি ডাক দেন, আমি কথা বলবো। প্লিজ সাইডে দাঁড়ান। এখানে কে আছে ওনাকে ডাক দেন, আমি কথা বলবো। উনি কি পারমিশন নিছে? সাইডে দাঁড়ান, আমরা আগে সাইডে দাঁড়ান, ডাক দিতেছি। ডাক দেন, আমি অপেক্ষা করতেছি, ডাক দেন। রাস্তাটা যে বন্ধ করা হয়েছে, সাধারণ মানুষের তো দুর্ভোগ হচ্ছে এখানে। এই জ্যামটা কতটুকু পর্যন্ত গেছে কোনো আইডিয়া আছে? রাস্তা বন্ধ করা হয়েছে কেন? কেন বন্ধ, সেটা তো আমার প্রশ্ন, কেন বন্ধ করা হয়েছে? জানেন এখানে পরীক্ষা চলে, কিন্তু পরীক্ষার জন্য তো রাস্তা বন্ধ থাকতে পারে। রাষ্ট্রীয় এটা কি বন্ধ কোনো করা হয়েছে। অনুমতি নেওয়া হয়েছে?
আপনি জানেন না এটা? কিভাবে রাষ্ট্রীয় অনুমোদনের ভিত্তিতে এখানে বন্ধ করা হয়েছে। পরীক্ষার জন্য যে জি, রাস্তা SSC বন্ধ হবে পরীক্ষার মানুষকে security-র কষ্ট জন্য। দিয়ে রাস্তা বন্ধ করা যায়? মানুষকে কষ্ট দিয়ে রাস্তা বন্ধ করতে হয়, কারণ এসএসসি পরীক্ষা হচ্ছে রাষ্ট্রীয় একটা কাজ। আচ্ছা। এটা এনশিওর করা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। আর আমরা তো আমরা আমরা করি নাই রাষ্ট্রের ওখানে। নাগরিক না, আমরা ভাই রাষ্ট্রের এত নাগরিক কথা না। বলার প্রয়োজন না। আপনি এখানে পুলিশ আছে, প্রশাসন আছে, আপনার যদি মনে হয় যে আমরা অনুমতি না নিয়ে করছি, পুলিশ তাদের ইনফর্ম করেন। আমার পুলিশের সাথে কথা বলা শেষ। হ্যাঁ, তারা এখানে কি বলছে? সার্জেন্ট আছে, আমি ওনার সাথে কথা বলছি। কি বলছে যে? ওনারা সম্পূর্ণ আপনাদের কথা বলছে, আপনারা যে নাকি ওদেরকে আমরা তো তাদেরকে জানাই করছি বা প্রশাসন অনুমতি নিয়ে করছি। ওনারা তো তা বলতেছে আপনার প্রবলেম কি হচ্ছে? আপনি ওই দিক দিয়ে ঘুরে যান। আমার প্রবলেম হচ্ছে না, আমি যেতে পারতেছি না, আপনি যেতে বলতেছেন পারতেছেন আমার না, প্রবলেম যান, কোথায় হচ্ছে? প্রশাসনকে ইনফর্ম করেন যে যেতে পারতেছেন না। এত কথা বললেন না ভাই, যান। আমি যেতে পারতেছি না, আপনি বলতেছেন আমার প্রবলেম কোথায় হচ্ছে? কেন এটা এসএসসি পরীক্ষার কেন্দ্র? তো কেন্দ্র তো এখানে, আপনি রাস্তা কেন বন্ধ করবে? কেন্দ্র তো এখানে। বিকল্প রাস্তা আছে, এই যে দিকটা আছে তো। সমস্যা আগে তো রাষ্ট্রের ক্ষেত্রে দিতে দেখতে হবে পরীক্ষার এসএসসি পরীক্ষা আচ্ছা, আপনারা বলতেছেন এটা লিগ্যাল, আপনারা সবাই একমত। আপনি তো লিগ্যাল আছে, আমি তো বলতেছি আপনি তো লিগ্যাল আছে। আমি এইখানে যাব, আমি এখন 3 কিলোমিটার 5 কিলোমিটার ঘুরে যাব। কিলোমিটার না, আপনি রাস্তা চিনেন না। এই যে এই পার্কটার ওই পাশে রাস্তা আপনি এই আছে। রাস্তাটা দেখছেন ভাঙা কি পরিমাণ? না না না, এই রাস্তা ঠিক আছে, অ্যাবসলিউটলি ঠিক আছে। এই জ্যামের জন্য আপনাদের কোনো লায়াবিলিটি নাই? হ্যাঁ, এটা অনুমোদনের ভিত্তিতেই করা আছে। এটা প্রত্যেকটা আচ্ছা, SSC আমি আপনাদেরকে একটু পরীক্ষার দেখাই। কেন্দ্রে দেখেন এটা আছে। এসএসসি পরীক্ষা চলতেছে এখানে। ভিডিওর জন্য এটা করতেছে, ঠিক আছে? আপনি করেন, আমি no ভিডিওর জন্য করতেছি না ভাই, problem। হ্যাঁ হ্যাঁ, আপনি no problem। আমি ভিডিওর জন্য করতেছি না, দুর্ভোগের আপনি সৃষ্টি যেটা হচ্ছে। করতেছেন আপনি করেন। একটা যৌক্তিকতা থাকতে হবে। যৌক্তিকতা না তো, কোনো যৌক্তিকতা আছে আমাদেরকে রাস্তা বন্ধ করা? নির্দেশনার ভিত্তিতেই করতেছে। ওকে, একদিকে বিএনপির সমাবেশ, আরেকদিকে রাস্তা বন্ধ করে রাখছে। দেখেন সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ কোন জায়গায় যাবে একটু দেখেন, চিত্রটা দেখাই আপনাদেরকে। এখানে পিছনে হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে। এই জ্যামটা এখান থেকে অলমোস্ট এয়ারপোর্ট পর্যন্ত গেছে, কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নাই। আমার আসলে কিছু বলার নাই। 500 মিটার একটা রাস্তা যাওয়ার জন্য আমাকে এখন 5 কিলোমিটার ঘুরতে হবে, আর এটার জন্য তাদেরকে নাকি কোনো লায়াবিলিটি নাই। এটা নাকি প্রশাসনের এইটা অর্ডার। এখন আপনাদেরকে দেখাই, এই যে দেখেন রাস্তাটা বন্ধ করে রাখছে। আর আমি একটু আগে এয়ারপোর্ট থেকে আসছি, এই জ্যামটা অলমোস্ট এয়ারপোর্ট পার হয়ে গেছে। তাদের হচ্ছে এখানে কোনো দায়িত্ব নেওয়ার মতো কোনো কিছু নাই। আমি আসলে জানি না আমরা কোন দেশে বাস করি। আর কর্তৃপক্ষ যারা আছে, আমার ভিডিওটা যদি দেখে থাকেন আমাকে অবশ্যই জানাবেন যে আসলে চাইলে কি রাস্তা বন্ধ করা যায় কি না মানুষকে কষ্ট দিয়ে, সেটার হচ্ছে কতটুকু রাইটস আছে আমাকে একটু জানাবেন কাইন্ডলি। কিছু বলার নাই। এসএসসি পরীক্ষার জন্য একটা পাবলিক রোড ওরা বন্ধ করে রাখছে, মানে জাস্ট ভাবা যায় এটা কী অবস্থা, আমরা কোন জায়গায় থাকি। মন চাইলো আর বন্ধ করে দিলাম, মন চাইলেও বন্ধ করে দিলাম। এই সংস্কৃতি থেকে এখন পর্যন্ত আমরা বের হইতে পারিনি। আসলে আমাদের জন্য এটা খুবই একটা লজ্জাজনক বিষয়।